এবছর পেঁয়াজের ফলন তেমন একটা ভালো হবে না, কারণ এবছর 2025 সাল দ্রুতই শীত ফুরিয়ে গিয়েছে। পেঁয়াজ হচ্ছে শীতকালীন ফসল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিআর এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পেঁয়াজের জমিতে। আমরা বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে পেঁয়াজ চাষাবাদের ক্ষেত্রে আমরা কিভাবে এই পেঁয়াজ চাষ করেছিলাম শুধুমাত্র জৈব সার এবং অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে। পাশাপাশি গতানুগতিক যে কীটনাশক, ছত্রাকনাশক ইত্যাদি ব্যবহার করা হয়, আমরা কিন্তু সেইভাবে ব্যবহার করি নাই। তো ইনশাল্লাহ আমরা আমাদের পেঁয়াজের জমিতে যখন যাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঠে ব্যাপক হারে পেঁয়াজের চাষ হয়েছে। দেখুন প্রিয় দর্শক, এখানে অনেক জমি, একরের পর একর জমি শুধু পেঁয়াজ চাষ হয়েছে। বিগত দিনগুলিতে এখানে গমের চাষ হতো, গম, তারপরে হচ্ছে আপনার মুসুরি, সরিষা ইত্যাদি চাষ হতো, কিন্তু পেঁয়াজের দামটা গত কয়েক বছরে বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা সকলেই এই পেঁয়াজ চাষে ঝুঁকে গেছে। তো আমরা বলতে পারি না যে আসলে ফলন কেমন হবে, ফলন দেওয়ার মালিক তো মহান রব্বুল আলামিন। তো যদি ভালো ফলন হয় তাহলে পেঁয়াজে শতাংশ প্রতি 5 থেকে 6 মণ হয়, মানে 52% এক বিঘা জমিতে 100 মণ বা 120-30 মণ পেঁয়াজও পাওয়া যায় যদি ভালো ফলন হয়। আর যদি ফলন খারাপ হয় তাহলে তো কমেই যেতে পারে, কারণ শতাংশ প্রতি 3 মণ বা 2 মণ এরকম আসতে পারে। তো এই বছর যারা মানে একদম নামি, মানে শীতের শেষের দিকে লাগিয়েছেন, বিশেষ করে এই জানুয়ারি শেষের দিকে যারা পেঁয়াজ রোপণ করেছেন, তাদের কিন্তু পেঁয়াজ দেখুন দর্শক, এই হচ্ছে তাদের পেঁয়াজ যারা মানে এই সময় রোপণ করেছেন। তো এই সময়ের পেঁয়াজটা বেশি ভালো হবে না, কিন্তু এর আগে যারা ডিসেম্বর বা আপনার নভেম্বরের শেষের দিকে পেঁয়াজ রোপণ করেছেন, তাদের পেঁয়াজটা ভালো হবে। তো দর্শক দেখুন, এই হচ্ছে আমাদের পেঁয়াজ। আমরা এই পেঁয়াজটা রোপণ করেছিলাম হচ্ছে আপনার জানুয়ারির 12 তারিখে আমরা এই পেঁয়াজটা রোপণ করেছিলাম। তো যার কারণে পেঁয়াজটা কিন্তু আরো বড় হতো এবং আরো ভালো হতো, কিন্তু এখন দেখুন যে না, তেমন একটা বেশি ভালো হয়নি এবং বড় হয় নাই, কারণ দ্রুত শীত চলে যাওয়ার ফলে পেঁয়াজের যে বৃদ্ধি সেটা কমে গেছে। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে। তো এখন আমরা এই পেঁয়াজটা তুলবো না, এটা আরো কিছুদিন থাকবে। মানে এখন তো রোজা চলতেছে, 2025 সালের মার্চ মাস রোজা চলতেছে। তো রোজার পরে আমরা ইনশাল্লাহ তুলবো, মানে মার্চের শেষে পহেলা এপ্রিল বা 2 এপ্রিলের 2 তারিখ 3 তারিখে আমরা এই পেঁয়াজটা হারভেস্ট করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন যে পেঁয়াজের যে চাষ, আমরা কিন্তু এর আগে গত ভিডিওতে কয়েকটা পর্ব আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে চাষ করেছি। তো আমরা সেভাবে চাষ করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।